আরকানা থেকে দেখে নিই ইউনিভার্স কি মেজর গাইডেন্স তোমার জন্য দিচ্ছে, কি মেজর মেসেজ তোমাকে দিতে চলেছে, যেটা তোমার জন্য খুব জরুরি। অবশ্যই এনার্জি ক্লেম করবে, কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই মেজর আরকানা থেকে কি মেসেজ আছে ইউনিভার্সের থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি শ্রীমতী রাধা রানী। থ্যাংক ইউ সো মাচ। ওকে, the high priestess and शिव शक्ति ऊर्जा। ओके, टेम्परेंस। थैंक यू यूनिवर्स, प्लीज गाइड करो डियर डिवाइन एनर्जी। थैंक यू सो मच यूनिवर्स की मैसेज আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টার, ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। দ্য ফুল। ওকে, অ্যান্ড চারটে কার্ডই নেব। জাজমেন্ট অ্যান্ড বটম অফ দ্য ডেক ফরচুন। ওকে, ক্লারিফাই করবো একটু। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চলো দেখে নিই কি হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স। ওকে, দ্য ফুল। এখানে দুটো কার্ড এসেছে দ্য ফুলের, দুটো ডেক থেকেই কিন্তু এখানেও এসেছে দ্য ফুল, এটা দ্য ফুল। এমন কিছু নেগেটিভিটি ছিল যেটা কোনো রকম কোনো ডার্ক এনার্জি, কোনো ইভিল স্পেলের প্রভাব ছিল, যেটা যে স্পেলটা তোমার লাইফে ভীষণভাবে মারাত্মক লেভেলে তোমার লাইফকে এফেক্ট করেছে। কেউ কোনো রকম নেগেটিভিটি করেছিল, কোনো রকম তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, এরকম কিছু নেগেটিভিটি, যেটা খুব পাওয়ারফুল নেগেটিভিটি, যে নেগেটিভিটির কারণে লাইফে প্রচুর পরিমাণ ব্লকেজ এসেছিল, যে নেগেটিভিটির কারণে অনেক নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল, সেই নেগেটিভিটি কিন্তু এখানে শেষ হচ্ছে। মা আদি শক্তি, ডিভাইন এনার্জি, যে ঈশ্বরকে মানো সেই ঈশ্বর কিন্তু তোমার জীবনের সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করছে। ডার্ক এনার্জি, নেগেটিভ এনার্জি, স্পেল ওয়ার্ক হতে পারে কোনো নেগেটিভ মানুষের, এমন কোনো নেগেটিভ মানুষ, তাদের মানে নেগেটিভ ইন্টেনশান, সেই সমস্ত নেগেটিভিটিকে কিন্তু মা আদি শক্তি তোমার জীবন থেকে পার্মানেন্টলি রিমুভ করছে। এবং তার সাথে সাথে এসেছে ফুল। যখন কোনো কিছু শেষ হয়ে যায় তখন একটা নতুন শুরু হয়। তো সেই শেষ কিন্তু ইউনিভার্স, ডিভাইন এনার্জি, মা আদি শক্তি কিন্তু তোমার লাইফ থেকে সেই সমস্ত ডার্ক এনার্জি, নেগেটিভ এনার্জিকে রিমুভ করছে এবং তোমার লাইফে দ্য ফুল নতুনভাবে সমস্ত কিছু, সমস্ত দিক থেকে এক ব্রাইটনেস নিয়ে আসছে। যে পজিটিভিটি তুমি অনেক লম্বা সময় ধরে চেয়েছো, যে পজিটিভিটির জন্য অনেকটা সময় পার করেছো, কারণ এটা কিন্তু দ্য ফরচুন ইন্ডিকেশন করছে যে সময় কিন্তু অনেকটা সময়ের পরেই কিন্তু এই নেগেটিভিটি তোমার জীবন থেকে দূর হচ্ছে এবং পজিটিভিটি তোমার লাইফে আসছে, যেটা তোমার লাইফে একটা নতুন শুরু বা সমস্ত দিক থেকে পজিটিভ পরিবর্তন। ফরচুন এই সময়ের পরিবর্তন কিন্তু স্টার্ট হয়েছে, যে সময়ের পরিবর্তন অনেক লম্বা সময়ের পরে তোমার জীবনে এসেছে। কারণ ফরচুন এটা ইন্ডিকেশন করে যে এই যে সময়ের পরিবর্তন, এটা কিন্তু অনেক লম্বা সময়ের পরই তোমার লাইফে এসেছে এক মেজর ট্রান্সফরমেশন, যেটা তোমার জীবনের সেই সমস্ত ডার্ক এনার্জিকে রিমুভ করছে, সেই সমস্ত ডার্ক নেগেটিভ এনার্জিকে একদমই পুরোপুরি রিমুভ করছে। দ্য টেম্পারেন্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। টেম্পারেন্স ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে বাবা, তিনটে এসেছে, এতগুলো নেব না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি টেম্পারেন্স। ওকে, ইনার ভয়েস। ওকে, তোমাকে কিন্তু তোমার নিজের ইনটিউশনের কথা শুনতে হবে এবং নিজের ইনটিউশনকে তুমি কিন্তু, তোমার ইনটিউশন তোমাকে গাইড করবে। তোমার মধ্যে পিওরিটি আছে এবং তুমি ভীষণ পিওর সোল। এখানে অনেক ওল্ড সোল, যে অনেকবার এই পৃথিবীতে জন্ম নিয়েছে, অনেক অভিজ্ঞতা, কোনো সোলের যে অভিজ্ঞতা, সেই সোল, বডির কথা বলছি না এখানে, কারণ এখানে এনার্জেটিক্যালি আমরা সোলের সাথে, সোলের যে কানেকশান, কার্মিক কানেকশান হতে পারে, যে কোনো কানেকশান, সেটা এনার্জেটিক্যালি জুড়ে থাকে। আর এনার্জেটি কিন্তু সোলের সাথে সোল কানেক্টেড থাকে।
ওকে, বডির সাথে নয়, সোল টু সোল কানেক্টেড থাকে, তার জন্যই কিন্তু যে কোনো না কোনোভাবে কোনো না কোনো ব্যক্তির থ্রুতে কোনোভাবে সেই কানেকশান অটোমেটিক কিন্তু কার্মিক কানেকশানের ক্ষেত্রেই কিন্তু সিচুয়েশন মানে এক এক ব্যক্তি লাইফে এক এক রকমভাবে আসে। তো তোমার যে সোল, সেই সোল কিন্তু অনেক ওল্ড, মানে অনেক পুরনো, যে কয়েকবার মানে কয়েকশো বার এখানে জন্ম নেওয়া হয়ে গেছে, বা এখানে অনেকবার জন্ম হয়ে গেছে। নিউ সোল নয়, এখানে ওল্ড সোল, যার ইনটিউশন ভীষণ পাওয়ারফুল, ইনটিউশন ভীষণভাবে গাইড করে, এবং তোমার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে, বয়সের থেকে বয়স যা তার থেকে কিন্তু অনেক মেচিওর। তুমি অনেক কিছুকে মানে অনেক কোনো মানুষের খারাপ ইন্টেনশনকেও তুমি ক্যাচ করতে পারো, কোনো মানুষের ইন্টেনশনকে তুমি পড়তে পারো, এরকম কিন্তু তোমার ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং আছে। এবং পিওরিটির সাথেই তুমি তোমার কর্ম এবং সততার সাথেই কিন্তু তোমার লাইফে তুমি সমস্ত দিক থেকে তুমি নিজের সততাটাকে রাখো। কারণ তোমার মানসিকভাবে যে পিওর হয়, তা সে কিন্তু শুধুমাত্র নিজের প্রতি নয়, অন্যের প্রতিও সৎ থাকে, বা অন্যের প্রতিও নেগেটিভিটি তার মধ্যে থাকে না। তো এই পিওরিটি যেটা ইউনিভার্স দেখেছে, ডিভাইন এনার্জি দেখেছে, সেই পিওরিটি কিন্তু তোমার জীবনের সমস্ত দিক থেকে ব্যালেন্স নিয়ে আসছে, বা তোমার যে ভালো কর্ম, তোমার যে সততা, তোমার যে পিওরিটি, সেই পিওরিটি কিন্তু তোমার জীবনের সময়কে পরিবর্তন করতে এসেছে। এবং দ্য টেম্পারেন্স সমস্ত দিক থেকে মানে সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে। শিবশক্তি ঊর্জা টেম্পারেন্স এখানে কিন্তু কোনো শিব শক্তি ঊর্জা, যেখানে কিন্তু কোনো রকম রিইউনিয়নকে দর্শায়, সম্পর্কের দিক থেকে রিইউনিয়নকেও কিন্তু এখানে পজিটিভলি ইন্ডিকেশন দিচ্ছে যে রিইউনিয়নের কার্ড এসেছে এটা। সো অনেকের ক্ষেত্রে এখানে রিইউনিয়ন হতে চলেছে, এবং এখানে তোমার জন্য গাইডেন্স ইনার ভয়েস, নিজের ইনটিউশনের কথা শোনো, নিজের মনের কথা শোনো। নেগেটিভিটি তোমাকে কখনোই মানে সেই ট্রাফে কখনোই ফেলতে পারবে না, কারণ ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে এবং সমস্ত নেগেটিভিটিকে তোমার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে। ওকে, কারণ নেগেটিভিটি প্রচুর চেষ্টা করেছিল এখানে কোনো রকম ডার্ক স্পেল দিয়ে, এমন কেউ যে কখনোই তোমার লাইফে পজিটিভিটিকে চায়নি, সেরকম কোনো ব্যক্তি। তো এখানে সেই সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করা হচ্ছে তোমার লাইফ থেকে। জাজমেন্ট দেখিনি, থ্যাংক ইউ ইউনিভার্স। জাজমেন্ট, দ্য ডিভাইন এনার্জি জাজমেন্ট, প্লিজ গাইড করো জাজমেন্ট। ইয়েস, তোমার লাইফে জাজমেন্ট আসছে। জাজমেন্ট এমনভাবে আসছে যে জাজমেন্টটা তোমার জীবনের একটা সুন্দর শুরু, যে জাজমেন্টটা, যে সময়ের জাজমেন্ট। কারণ জাজমেন্ট টাইম তো আসার মানে জাজমেন্ট টাইমটা এসেছে শুধুমাত্র তুমি যেভাবে নিজের এই সমস্ত নেগেটিভিটির মধ্যে নিজের কর্মকে পিওরিটির সাথে করেছো। কারণ ডিভাইন এনার্জি আগে কর্ম দেখে এবং পিওরিটি দেখে, কতটা পবিত্রতার সাথে তুমি এগিয়েছো। তো তোমার যে অরা রয়েছে তা কিন্তু অনেক পাওয়ারফুল হয়েছে, তোমার মধ্যে যে ব্রাইটনেস এসেছে, অনেক প্রতিভা, অনেক গুণ, বা তোমার মধ্যে যে উজ্জ্বলতা এসেছে, এবং তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং হয়েছে, এবং থার্ড আই অ্যাক্টিভেট হয়েছে, যেটা তোমার ইনটিউশনকে আরও স্ট্রং করছে, এবং কোনো কাজে বা কোনো কাজের ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার লাইফে প্রোগ্রেস নিয়ে আসছো, বা নিজের যা কিছু তুমি করছো সেখানেই কিন্তু পজিটিভ রেজাল্ট তুমি দেখতে চলেছো, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। জাজমেন্ট এখানে পুরোপুরিভাবে তোমার কর্মের বা পজিটিভ ভালো কর্মের যে ফল, সেই ফল তুমি পেতে চলেছো, যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা তুমি চেয়েছিলে, যেটা তোমার জীবনে হোক, যে এফোর্ট তুমি দিয়েছো তার ফল তুমি পাও। তো সেখানেই কিন্তু একটা রেজাল্ট, পজিটিভ রেজাল্ট তোমার লাইফে আসছে। তোমার ব্রাইটনেস, তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ এনার্জি, কিন্তু পজিটিভিটি ইউনিভার্সের তরফ থেকে এসেছে, ব্লেসিংস আছে ডিভাইন এনার্জির তরফ থেকে। সেই ব্লেসিংসে তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, এবং পজিটিভিটি এখানে তোমার লাইফে এসেছে। নিজের মাইন্ডসেটকে পজিটিভ করো, এবং পজিটিভলি সমস্ত কিছুকে দেখো। নিজের ইনটিউশনে যে নেগেটিভ থটস বা নেগেটিভিটি যখন নিজের মধ্যে আসে, সেটাকেও কিন্তু
ক্লিন মানে সেটার মধ্যেও তোমাকে ভাবতে হবে যে কোনটা তুমি চাইছো কি চাইছো না, কারণ তোমার অরা ভীষণ স্ট্রং হয়েছে, তোমার থার্ড আই অ্যাক্টিভেট হয়েছে, চাকরা ব্যালেন্স হয়েছে এখানে, যার জন্য এত ব্রাইটনেস অরাতে এসেছে। তার জন্য কি ভাবছো, কারণ এখানে কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু তোমার জন্য কাজ করতে শুরু করেছে, এবং ল অফ অ্যাট্রাকশন যেটা ইউনিভার্সাল ল, যেটা ভাবে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হতে চলেছে। তো সেইখানে কিন্তু তোমাকে একটু অ্যাওয়ারের সাথেই কিন্তু নিজের থটকে একটু চেক করতে হবে যে তুমি কি চাও কি চাও না। অনেক সময় আমরা না চাইতেও খারাপ কিছুকে ম্যানিফেস্ট করে ফেলি বারবার সেটাকে ভেবে। তো সেই ম্যানিফেস্টেশনের দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি তোমার থটের উপরে খেয়াল রাখতে হবে যে তুমি কি ভাবছো, কারণ তোমার এখানে স্ট্রংলি সমস্ত দিক থেকে একটা পজিটিভ এনার্জি তোমার জীবনে শিফট হয়েছে। ওকে, দ্য ফুল, থ্যাংক ইউ ইউনিভার্স, দ্য ফুল প্লিজ গাইড করো, ডিয়ার ডিভাইন এনার্জি, দ্য ফুল প্লিজ গাইড করো, কি ক্লারিফাই দ্য ফুল। ইয়েস। হুম। নিজেকে নতুন করে গড়ে তোলা, দ্য ফুল এখানে অ্যাওয়ারনেস, নিজেকে নতুনভাবে গড়ে তোলা বা নিজের মধ্যে নতুন মানসিকতায়, নিজের মধ্যে নতুন সমস্ত দিক থেকে নিজের আগে যেরকম এনার্জি ছিল সেই এনার্জি নয়, পুরনো এনার্জি থেকে সম্পূর্ণ তুমি মুক্ত, নতুনভাবে তোমাকে ইউনিভার্স গড়ে তুলেছে, সেই এনার্জিতে পজিটিভ এনার্জির ভরপুর, যেখানে তোমার জীবনে সেই পজিটিভিটি তোমার জীবনে আসছে এবং সেখানেই তোমার জীবনে নতুন শুরু হচ্ছে। ওকে, যে পজিটিভিটি তুমি চাইছিলে, যে ফুল, যে নতুন শুরু তুমি চাইছিলে, যেটা পুরনো থেকে বেরিয়ে এসেছে, যেটা ছিল আগে, যেটা ছিল তোমার যে এনার্জি ছিল, তোমার নিজের মানসিকতায় যা কিছু ছিল, নেগেটিভিটি ছিল, নেগেটিভ থটস ছিল, যা কিছু ছিল, সেই পুরনো থেকে তুমি বেরিয়েছো, সেই খোলস তুমি ছেড়ে দিয়েছো, বা সেই এনার্জি তোমার মধ্যে থেকে সম্পূর্ণ শিফট হয়েছে। নতুনভাবে ইউনিভার্স তোমাকে সেই পুরনো খোলস থেকে বের করে নিয়ে এসেছে, এবং সেখানে তোমার জীবনে সেই এখনকার তুমি, বা এখন তোমার মধ্যে যে এনার্জি শিফট হয়েছে, এখন তোমার মধ্যে যে ইউনিভার্সের থেকে যে ব্লেসিংস এসেছে, তা কিন্তু তোমার জীবনের নতুন শুরুকে ইন্ডিকেশন করছে, এবং পজিটিভলি তোমার জীবনে নতুন শুরু আসছে, যেটা তুমি এই পুরনো যে চ্যাপ্টার, পুরনো যে অধ্যায় যা কিছু ছিল সেগুলোকে ক্লোজ করে নতুনভাবে নতুন মানে পথেই এগিয়ে চলা। তো সেই এনার্জিতে তুমি এসেছো, বা সেই ব্লেসিংস তোমার লাইফে এসেছে, যেখানে নতুনভাবে সব কিছু শুরু হতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। দ্য ওয়ার্ল্ড, দ্য ফরচুন, ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ফরচুন প্লিজ গাইড করো। ইয়েস, কম্প্রোমাইজের সময় শেষ, পাস্ট লাইফের যা কিছু কার্মিক কোনো ব্যাগেজ ছিল সেই সময়ও শেষ, কারণ এখানে পাস্ট লাইফ, বটম অফ দ্য ডেক এসেছে পাস্ট লাইফ, কোনো না কোনো কার্মিক ব্যাগেজ ছিল যার কারণে এই লেসেন এসেছে, বা এমন কোনো সিচুয়েশান ছিল যেখানে তুমি প্রচুর কম্প্রোমাইজ করছিলে, সেই কম্প্রোমাইজের দিন কিন্তু শেষ, কারণ জীবনে আসছে নতুনভাবে তোমার জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আসছে, যেটা তোমার জীবনের সমস্ত যে কম্প্রোমাইজ ছিল সমস্ত দিক থেকে কিন্তু তোমার লাইফকে একদম শিফট করে দিচ্ছে। ওকে,